কার্সিয়াং সাবডিভিশনে শিটং গ্রামটি বর্তমানে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। শিলিগুড়ি থেকে শিটং অনেকভাবেই যাওয়া যায়। কার্সিয়াং হয়েও যাওয়া যায়, কালীঝোড়া দিয়েও যাওয়া যায়, আবার যোগীঘাট দিয়েও যাওয়া যায়। দার্জিলিং বা কালিম্পং বা গ্যাংটক না গিয়ে তোমরা 2 রাত 3 দিনের জন্য এই অফবিট ডেস্টিনেশনে এসে সময় কাটিয়ে যেতে পারো, যেমন আহালডারা, লাটপাঞ্চার, চটকপুর। শিটংয়ের এসব জায়গায় গড়ে উঠেছে প্রচুর হোমস্টে। কমলালেবু, মিরিক এর পরেই শিটংয়ের স্থান, আর শিটংয়ের কমলালেবুর স্বাদ আর গন্ধ একদম অতুলনীয়। শিটংয়ে কিন্তু তোমরা অনেক জায়গায় আছে, যেমন মংপুক, যোগীঘাট, আহালডারা ভিউ পয়েন্ট, মাহালডিরাম টি গার্ডেন, কমলালেবুর বাগান এবং আরও অনেক কিছু। প্রচণ্ড বৃষ্টি আর আমরা দেখো এরকম রেনকোট পরে প্রথমবার রয়্যাল এনফিল্ডে উইদাউট ইঞ্জিন যাচ্ছি। রাস্তাটা এতটাই ঢালু, এতটাই স্লোপি যে ইঞ্জিন ছাড়াই চলছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমার থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। তো কালকে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। তো আমাদের একটা কাজের জন্য আমরা শিলিগুড়িতে স্টে করেছিলাম 1 রাতের জন্য। তো আজকে আমরা যাচ্ছি শিটং এর দিকে। তো কিন্তু এখানে যা ওয়েদার আজকে আমরা বুঝতেই পারছি না আদৌ পৌঁছতে পারবো কিনা। তো আমরা এখন টোটোতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি এনটিএস মোড়ে। ওখানে আমরা বাইক রেন্ট নিয়ে আমরা যাব শিটং এর দিকে উদ্দেশ্যে। তো আমরা গত বছর ওইখান থেকেই বাইক নিয়েছিলাম, ডুয়ার্স গেছিলাম। আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছিল, তাই জন্য আবার ওখানেই যাচ্ছি। রয়্যাল রাইডার্স, তোমরা সবাই নাম শুনেছো। তো রয়্যাল রাইডার্স এর পুরো ডেসক্রিপশন আমার অল ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। তো তোমরা চাইলে ওখান থেকে বাইক রেন্ট নিয়ে তোমরা এখানে অনেক জায়গাতেই ঘুরতে পারো, লাইক দার্জিলিং, সিকিম, মিরিক, এনিথিং। তো ঠিক আছে, চলো আমার সাথে পুরো ব্লগটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আমরা এখন চলে এসেছি রয়্যাল রাইডার্স। এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এখানে দেখো অনেক রকমের বাইক আছে। তো আমরা যে বাইকটা নিচ্ছি সেটা এখন আমাদেরকে দেবে। আর এই হোলির ছুটিতে প্রচণ্ড ভিড় এনজেপিতে। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেক হিমালয়ান রয়েছে যেগুলো রেডি ওরা যাবে বলে। তো আমরা এখন চলে এসেছি রয়্যাল রাইডার্স এর কাছে, বাইক পয়েন্টে। তো আমাদের বাইকটা আগে থেকে অ্যাডভান্স দেওয়া ছিল, বুকিং ছিল। আমরা নিয়েছি ক্লাসিক 350। এটার পার ডে ভাড়া হচ্ছে 1200 টাকা। তো তোমাদেরকে দেখাচ্ছি, আর এখানকার যে মালিক তার সাথেও তোমাদেরকে কথা বলে দিচ্ছি। চলো। হ্যাঁ, নমস্কার, আমি গোপাল রায়, অনার অফ রয়্যাল রাইডার্স। তো আমাদের এখানে অনেক রকম বাইক পাবে, যেমন রয়্যাল এনফিল্ডের সবগুলো মডেলই আছে। হিমালয়ান, ক্লাসিক, থান্ডারবার্ড, আর এছাড়াও কেটিএম পাবে, এনএস পাবে, এক্সপালস পাবে 4V, আর স্কুটির মধ্যে টিভিএস এন্টক পাবে। সব রকম গাড়িই আছে। আর প্রাইস লিস্টটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কোম্পানি ডিটেলস, ফোন নাম্বার ডিটেলস সব এর মধ্যেই আছে, দেখে নেবে। ডিরেকশন এটা এনটিএস মোড়, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি। এনজিপি থেকে জাস্ট 2 কিলোমিটার, আর শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকে জাস্ট 3 কিলোমিটার। আর মেন রোডেই আছে এনজিপি আর জংশনের ঠিক মাঝামাঝি এনটিএস মোড়, রয়্যাল রাইডার। এখানে সব ইনফরমেশন দেখো এখানে দিয়ে দিলাম। এটা একটু পজ করে দেখে নিও, এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। শিলিগুড়ি থেকে শিটংয়ের দূরত্ব 55 কিলোমিটার, কিন্তু আমরা যেহেতু বাইকে যাচ্ছি তাই আমাদের সময়টা একটু বেশি লেগেছে। আর তার সাথে বৃষ্টিও পড়ছিল। আমরা কিন্তু গ্যাংটকের রাস্তা ধরে শিটংয়ের দিকে যাচ্ছিলাম। করোনেশন ব্রিজের ওপর না গিয়ে পাশের রাস্তা দিয়ে সোজা যেতে লাগলাম। করোনেশন ব্রিজটা কিন্তু দার্জিলিং জেলা আর কালিম্পং জেলার সংযোগ স্থাপন করে। তোমরা যদি করোনেশনের ওপর দিয়ে যাও শিটং, তো এই ব্রিজে অবশ্যই দাঁড়িও, কারণ এখান থেকে তিস্তার একটা খুব ভালো ভিউ পাওয়া যায়। বাট যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তাই আমরা আর এখানে দাঁড়াইনি।
এদিকে পেটে চুহা দৌড়াচ্ছিল, তাই সেবক রোডের ধারেই আমরা বাইকটাকে পার্ক করে ব্রেকফাস্ট করে নিলাম চাসুম রেস্টুরেন্ট থেকে, মোমো আর তার সাথে স্যুপ। এটা কিন্তু সেবক রোডের ধারে এই রেস্টুরেন্টটা বেশ পপুলার, এখানে অনেক কিছুই তোমরা পেয়ে যাবে, মানে বলতে গেলে এটা একটা মাল্টি কুশন রেস্টুরেন্ট। আর খাবার দাবারও কিন্তু এখানে খুবই টেস্টি, আর দাম মোটামুটি রিজনেবলই আছে। দেন খেয়ে দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে বৃষ্টিতে ভিজতে আবার বাইক আমাদের চলতে শুরু করলো। এত সুন্দর দৃশ্য, মেঘ ভেসে ভেসে যাচ্ছে, মানে মেঘগুলোকে মনে হচ্ছে এই ধরে ফেলি, কিন্তু ধরা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর পাশেই তিস্তা নদী। Found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. আজ প্রথমেই যাব মংপু, যেখানে রয়েছে রবীন্দ্রনাথের মিউজিয়াম। যদি আকাশটা ক্লিয়ার থাকতো না, তাহলে পাহাড়ের রেঞ্জগুলো আরো স্পষ্টভাবে দেখা যেত। আমরা কিন্তু অনেকটাই উপরে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। রাস্তা এতটাই ঢালু, আর এই বৃষ্টির মধ্যে মানে গাড়ির ইঞ্জিন বন্ধ করে আমাদের যেতে হচ্ছে। রাস্তাটা এতটাই স্লোপি, খুবই ভালো লাগছে। যেতে যেতে এইখানটার স্পটটা আমার খুব ভালো লাগলো, এটার ভিউ পয়েন্টটা এতটাই সুন্দর যে নেমে আমি একটা ভিডিও করে নিলাম। দেখো মেঘগুলোকে মনে হচ্ছে এই ধরে ফেলে, কিন্তু ধরতে পারছি না, পুরো মেঘে মানে পাহাড়ের সাথে আটকে আছে। এখানে নেমে আমরা কয়েকটা ছবিও তুলে নিলাম। আর এখানে অনেকেই দাঁড়িয়েছিল যারা বাইক রাইড করছিল, তারাও আমাদের অনেক ছবি টবি তুলে দিল, ইভেন তারাও ছবি তুললো। চলে এসেছি মংপুতে। প্রথমে এসেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা ট্রি হাউস বানানো আছে, গাছের মধ্যেই কিন্তু ঘরটা খুব সুন্দর করে বানানো, বাট ওপরে ওঠা যাচ্ছে না, অ্যাজ গেটে তালা দেওয়া আছে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত গ্রাম এই মংপু। এখানে রয়েছে রবীন্দ্র মিউজিয়াম, আর প্রত্যেক মঙ্গলবার এই মিউজিয়াম বন্ধ থাকে। এখানে এন্ট্রি ফি 25 টাকা প্রতিজন। মংপু এই বাড়িটায় কবিগুরু বেশ কিছুটা সময় কাটিয়েছেন, সেই সব দিন তার ব্যবহার করা সব জিনিস এই বাড়িটার মধ্যে সংগৃহীত আছে। ইভেন সেই সময় যে তার লেখা কবিতাগুলো এই মিউজিয়ামে রাখা আছে। আমরা বৃষ্টির জন্য ঢুকতে পারিনি, কিন্তু তোমরা যারা এই ভিডিও দেখতে পাচ্ছ তারা একবার হলেও এই মংপুতে এসো, তোমাদের খুব ভাল লাগবে যদি তোমরা কবিগুরুকে ভালোবাসো।
এরপর আমাদের গন্তব্য হলো রিয়াং নদীর ওপর যোগীঘাট ব্রিজ। এই ব্রিজটি সিটং এবং মংপুর যোগাযোগকে অনেক বেশি সহজ করে তুলেছে। 2015 সালে 74 মিটার এই ব্রিজটির উদ্বোধন করেন পতঞ্জলির গুরু রামদেব। আগের যে ব্রিজটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ কাঠের ছিল, আর এটার পাশেই রয়েছে, তোমাদেরকে দেখাবো। এই যোগীঘাটে দাঁড়িয়ে অনেকে ছবিও তুলছে, এবং আমরাও তুলেছিলাম। আর এই যোগীঘাটের পরেই কিন্তু সিটং 2, তারপরে শুরু হচ্ছে সিটং 1। আমরা কিন্তু ছিলাম সিটং 1-এ। আর এখানে রয়েছে অনেক খাবারের দোকান। আমি একজন ছোট্ট ট্রাভেল ব্লগার, আমার ঘুরতে খুবই ভালো লাগে, আর তাই তোমাদেরকে আমার ট্রাভেল ব্লগের মাধ্যমে এই ফুটেজগুলো দিয়ে থাকি। এই রিয়াং নদীর যোগীঘাট এবং 2 ধরনের চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। তোমরা যারা আমার ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সাপোর্ট করো। এবার আমি ঢুকছি যোগীঘাটের ভেতরে। আর দেখো, এখানে যে কাঠের ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং, এটাই হচ্ছে সেই আগের যোগীঘাটের ব্রিজ। আর এটার নিচ দিয়ে চলে বয়ে গেছে রিয়াং নদী। খুব সুন্দর, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল সেদিনকে আমরা আসতে পারিনি। তো এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে এটার ভেতরে, মানে এটার নিচে আমরা গেছিলাম এবং অনেক ফটোশ্যুটও করেছি। খুব সুন্দর লেগেছে এই ব্রিজটা, খুবই সুন্দর। তোমরা যারা সিটং আসবে বা আসছো তারা অবশ্যই এই যোগীঘাটে এসো। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ফটোশ্যুট করে আবার বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, আমাদের হোমস্টের দিকে। এইখানে বলে রাখি, আমাদের হোমস্টে ওনার বিশেষভাবে অনুরোধ করেছেন ওনার কিছু ব্যক্তিগত কারণের জন্য হোমস্টেতে ভিডিও করতে না, তাই আমরা হোমস্টের ভিডিও বা নাম গোপন রাখলাম, এই জন্য আমরা দুঃখিত। তবে এই যোগীঘাট ব্রিজ থেকে শুরু করে উপরের দিকে উঠে আসার পথে অনেক হোমস্টে আছে। আমরা কিছু হোমস্টের সাথে কথা বলেছি, তাদের কন্ট্যাক্ট তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfalls. Oh, you got me chasing waterfalls. All of the times I've been there, times I came through, I'd meet you anywhere if it brought me closer to you. Distance is killing me, you make it so hard. Won't you let me love you, babe? Used to be optimistic, these days